ইচ মানেও হচ্ছে প্রত্যেক বা প্রতিটি, আবার এভরি মানেও হচ্ছে প্রত্যেক বা প্রতিটি। তাহলে কখন এবং কোথায় আমরা ইচ শব্দ ব্যবহার করব আর কোথায় বা আমরা এভরি ব্যবহার করব? কারণ এই দুটো শব্দের মধ্যে অর্থের এক বিশেষ পার্থক্য রয়েছে, আবার ব্যবহারের দিক দিয়েও পার্থক্য রয়েছে। আসুন আমরা শিখি কোথায় ইচ ব্যবহার করতে হয়, কোথায় এভরি ব্যবহার করতে হয়। এখানে কিছু ছাত্রের গ্রুপ রয়েছে, আবার এই দিকেও কিছু ছাত্রের গ্রুপ রয়েছে। আমি এখন মনে মনে ভাবছি এই ছাত্রটিকে ফুল দেব, আবার একেও ফুল দিতে হবে, আবার একেও ফুল দেব, আবার একেও ফুল দেব। অর্থাৎ আমি গ্রুপের মধ্যে যতজন আছে প্রত্যেককে আমি একটি করে ফুল দেব। আমার মনে কিন্তু এই ভাবনা রয়েছে যে প্রত্যেকে আলাদা আলাদা করে একটি করে ফুল দেব। যখন আমি কোনো গ্রুপের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে ভাবব, সেই ক্ষেত্রে বসবে ইচ। এবার যদি আমি বাংলায় বলি, প্রত্যেক ছাত্রকে একটি করে ফুল দেওয়া হবে, তাহলে তার ইংরেজি ট্রান্সলেশন কোনটা দিয়ে হবে? যেহেতু আমি আলাদা করে ভাবছি যে একেও দিতে হবে, একেও দিতে হবে ফুল, একেও দিতে হবে, আলাদা করে ভাবছি মানে ইচ দিয়ে আমি বাক্যটাকে ট্রান্সলেশন করব। তাহলে বলবো ইচ স্টুডেন্ট উইল বি গিভেন আ ফ্লাওয়ার। প্রত্যেক ছাত্রকে একটি করে ফুল দেওয়া হবে। এবার আসুন এই গ্রুপে, দেখুন সবাইকে ফুল কিন্তু দেওয়া হয়ে গেছে, ফুলের ছবি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এই গ্রুপের মধ্যে সবাইকে একসঙ্গে জিজ্ঞাসা করছি, তোমরা সবাই কি ফুল পেয়েছো, বা তোমরা প্রত্যেকে কি ফুল পেয়েছো? সবাই বলল হ্যাঁ স্যার, আমরা ফুল পেয়েছি। অর্থাৎ এই গ্রুপের আমি সবাইকে আলাদা করে বলছি না যে তুমি ফুল পেয়েছো, তুমি ফুল পেয়েছো বলো তো, তুমি ফুল পেয়েছো, এরকম জিজ্ঞাসা করছি না। বলছি প্রত্যেক ছাত্রই কি ফুল পেয়েছে? তারা উত্তর দিল হ্যাঁ, আমরা সবাই ফুল পেয়েছি। যখন প্রত্যেককে আমি সবাই এই অর্থে ভাবছি, অর্থাৎ একসঙ্গে ভাবছি যে প্রত্যেকে ফুল পেয়েছে কি না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এভরি। অর্থাৎ এভরি তখনই ব্যবহার করব যখন গ্রুপের মধ্যে সবাইকে একসঙ্গে ভাবব, আর ইজ তখনই ব্যবহার করব যখন আমার মনে মনে প্রত্যেকে একটি একটি করে কল্পনা করব যে একেও দিতে হবে, একেও দিতে হবে, এইভাবে যদি কল্পনা করি সেক্ষেত্রে ইজ। আর যখন আমি একসঙ্গে ভাববো যে তোমরা সবাই পেয়েছো, এখানে সবাই মানে হচ্ছে প্রত্যেককে ফুল দেওয়া হয়েছে, বা প্রত্যেককে মানে হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে, একসঙ্গে ভাবছি, সেই ক্ষেত্রে ব্যবহার করব এভরি। তাহলে যদি আমি বাংলায় বলি সকলকেই বা প্রত্যেককেই ফুল দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে তার ট্রান্সলেশন কোনটা দিয়ে হবে? যেহেতু সবাইকে একসঙ্গে ভাবলাম, তাহলে তার ট্রান্সলেশন হবে এভরি স্টুডেন্ট ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার। প্রত্যেক ছাত্রকেই একটি করে ফুল দেওয়া হয়েছিল। এই গেল অর্থের দিক দিয়ে ইচ এবং এভরি ব্যবহারের পার্থক্য। আবার ব্যবহারের দিক দিয়েও কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখানে দেখুন ইচ এই শব্দটি কখনো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, কখনো প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। এই বাক্যটিকে লক্ষ্য করুন, ইচ ফ্লাওয়ার ইজ রেড। প্রতিটি ফুল বা প্রত্যেকটি ফুল হয় লাল। এখানে যতগুলো ফুল রয়েছে ধরুন যে প্রত্যেকটি ফুল হয় লাল। এখানে ইচ এই শব্দটার সঙ্গে ফ্লাওয়ার এই শব্দটি রয়েছে। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, এটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ ইচের সঙ্গে নাউন যুক্ত রয়েছে। যখন ইচের সঙ্গে নাউন শব্দটি থাকবে তখন ইচ শব্দটি ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসাবে। আবার দেখুন এখানে ইচ ইজ নিউ, প্রত্যেকটি হয় নতুন। এখানে ইচের পর কোনো নাউন নেই, ডাইরেক্ট ভার্বটি রয়েছে, অর্থাৎ ইচ এখানে একা ব্যবহৃত হয়েছে। যখন ইচ শব্দের পর কোনো নাউন থাকবে না, একাই ব্যবহার হবে, তখন ইচটা হবে প্রোনাউন হিসাবে ব্যবহৃত। আবার দেখুন এখানে ইচ অফ দ্য ফ্লাওয়ার্স ইজ রেড, প্রত্যেকটা ফুল হয় লাল। ইচ শব্দের পর এখানেও কিন্তু নাউন নেই, এক্ষেত্রে ইচটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ ইচ কখনো অ্যাডজেক্টিভ কখনো প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। এখানে প্রোনাউন হিসাবে দুইভাবে ব্যবহৃত হচ্ছে, এক হচ্ছে অফ দিয়েও হচ্ছে তবু প্রোনাউন এটা, আবার ইজ ডাইরেক্ট হচ্ছে এখানে তবু সেটা প্রোনাউন।
কিন্তু এখানে ইচের পর যেহেতু নাউন রয়েছে তাই ইচ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখুন এভরি ফ্লাওয়ার ইজ রেড, এখানে এভরি শব্দের পর নাউন রয়েছে, ফ্লাওয়ার হচ্ছে নাউন। এভরি কখনো ইচের মতো একাই ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ নাউন ছাড়া ব্যবহৃত হতে পারে না, তাই এভরি সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। আমরা কখনো বলতে পারি না এইরকমভাবে এভরি ইজ নিউ বলতে পারি না, আবার বলতে পারি না ইচ অফ দ্য ফ্লাওয়ার্সের মতো এভরি অফ দ্য ফ্লাওয়ার্স, এরকম বলতে পারি না। এই কারণে আমাদেরকে জানতে হবে এভরি সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দুটো পার্থক্য পাওয়া গেল, এক হচ্ছে অর্থের দিক দিয়ে পার্থক্য পাওয়া গেল, যখন কোনো গ্রুপের মধ্যে আলাদা আলাদা করে ভাবা হবে তখন আমরা ইচ ব্যবহার করব, আর যখন কোনো গ্রুপের মধ্যে প্রত্যেকে একসঙ্গে ভাবা হবে বা সবাইকে একসঙ্গে ভাবা হবে তখন আমরা এভরি কথাটি ব্যবহার করব। আর এটা মূলত নির্ভর করবে আপনার ওপর, আপনি এখন প্রত্যেকটা গ্রুপের মধ্যে সবাইকে আলাদা করে ভাবছেন নাকি একই সঙ্গে ভাবছেন। যদি আলাদা আলাদা ভাবেন প্রত্যেককে তাহলে ইচ ব্যবহার করবেন, আর যদি একসঙ্গে ভাবেন তাহলে এভরি ব্যবহার করবেন। আরেকটি কথা মনে রাখবেন, ইচ এবং এভরি আপনি যাই ব্যবহার করুন না কেন ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে, অর্থাৎ এক বচন বসবে। ইচ ব্যবহার করলেও এক বচন অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসবে, আবার এভরি ব্যবহার করলেও সিঙ্গুলার ভার্ব বসবে।